দেখো সাপ ধরে নিয়েছি। দেখো সাপ সবাইকে বললাম আমার একটা নতুন ব্লগে। তো দেখতে পাচ্ছ সকাল হচ্ছে, তো সকালে আমি অল্প ছাদে এসেছিলাম ওয়ার্কআউট করার জন্য। এতে মানে ঘুম ঘুম ভাবটা কেটে যায়, নাহলে তো এখনো ঘুম লেগেই আছে। তো ওয়ার্কআউটটা করে নিই, তারপর আপনার সাথে দেখা হচ্ছে। আমি জাস্ট এখানে মানে এই করছিলাম, ওয়ার্কআউট করছিলাম। সিনটা দেখো একবার, ও মাই গড, সূর্যটা দেখো একদম মেঘগুলোর মাঝখানে কি বেরিয়ে দেখো, কি সুন্দর, একদম দারুণ লাগছে দেখতে। আধা একটা সূর্য আছে, আধা একটা সূর্য খেয়ে নিয়েছে। উপর দিকেও নেই আর নিচ দিকেও, উপর দিকেও নেই নিচ দিকেও নেই, মাঝখান টুকুটা দেখাচ্ছে। মানে সূর্যটা ডুবছে, নিচে যাচ্ছে, উপরে ছিল সেটা নিচে যাচ্ছে। দেখো দারুণ লাগছে, দারুণ। অনেক ওয়ার্কআউট হয়ে গেল, তুমি সামনেটা দেখো, তারপর অন্য কিছু বলবো। দেখো কেমন লাগছে এটা, দেখো মানে হালকা হালকা মিশে গেছে, শেডিং এর মতন যেমন হয় না, কালারিং এ। ও পাহাড়টা দেখাচ্ছেই না। ওয়ার্কআউট করে একবার ওয়ার্কআউট করলাম, সব ব্যথা করছে। কালকে রাতেও করেছি, আজ সকালেও করলাম, যা ব্যথা করছে না হাত পা গুলো। তো আমাদের আজ থেকে মাধ্যমিকের রেজিস্ট্রেশনও শুরু হয়ে যাবে। এবার মাধ্যমিক দিতে হবে, মাধ্যমিক এই আমরা তো এক্সাইটমেন্ট দেখাচ্ছি, ভয় লাগা উচিত, এবারে পড়তে হবে বেশি করে, না হলে মাধ্যমিকে ফেল মেরে যাবো। তো এখন আজকে টিউশন আছে, স্যারটা আমাদেরই আজকে টিউশন ছিল না, আমাকে টিউশন করে দিল। আর এরকম এরকম হলো টিউশন করে দিল। হ্যাঁ, হঠাৎ করে জ্বর নামাই যায়, তখন বলে আজকে হাইটে হাইটে টিউশন যাবো। তো চলো টিউশন থেকে এসে আপনার সাথে কথা হচ্ছে। টিউশন থেকে চলে এসেছি, টিউশন থেকে এসে এই যে ঘরে এখানে ঢুকলাম। বৃষ্টি পড়ছে বাইরে, দমে, মানে দমে বলা চলে না, একদম হালকা হালকা পড়ছে, কিন্তু বৃষ্টি পড়ছে। গরমের বসি, বৃষ্টিতে ভিজে আর বেশি গরমটা লাগে যদি হাওয়া না পায়। তো বসে তারপর আপনার সাথে দেখা হচ্ছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে মা বলছে স্কুল যেতে হয় না, কিন্তু আমি বলছি যাবো, কারণ আজকে তো ভাববে না, আজকে যাই আসবো, বন্ধুদের সাথে দেখা হবে, কালকে ছুটি। তো স্কুল চলে যাবো ভাবছি, কিন্তু কোনো গ্যারেন্টি নেই, এখন নাও যেতে পারি। এবার দেখো কি সুন্দর লাগছে এটা। আজকে স্কুল যেতে হবে না মা বললো। তো আজকে আমাদের এখানে একটা কি পুজো আছে রাতের উপলক্ষে, বট পুজো নাকি বলা হয়। তো চান করে নিয়ে স্নান হয়ে যাক, তারপরে আপনাদেরকে নিয়ে যাচ্ছি পুজোর ওখানে। চলুন। দেখো সাপ ধরে নিয়েছি, সাপ ঘরের ভিতরে ঢুকে গিয়েছিল আজকের দিনে। তো দেখো দেখো সাপটা ধরে নিয়ে যাচ্ছি, ছেড়ে দেবো। না না, সাপগুলো মারতে নেই, এটা এই সাপের বিষ নেই, কিন্তু কোনো সাপেই মারতে নেই। দেখো ও ডরও লাগছে, ছেড়ে দিকে, এখানেই ছেড়ে দেবো পাশে। চলো 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 চলো, দাঁড়া সাপ ভাইটি, আর তোর কষ্ট হবে না, তোকে ছেড়ে দেবো। ঘরে ঢুকিস না লোকের, কেউ ওখানে মেরে দিত তোকে, আমি তোকে ছেড়ে দিছি। যা বলা, যা যা। তোকে সাপটাকে ছেড়ে দিয়েছি। হ্যাঁ ভয় লাগছিল বিরাট, যখন ধরেছিলাম। এই বিষাক্ত সাপ না, সাপ কামড়ালে একটা ভয় তো লাগে। তো ছেড়ে দিয়েছি সাপটাকে, তারপরে স্নান করে নি, তারপরে আপনার সাথে দেখাচ্ছি। হয়ে গেছে, স্নান করে এখানে এই যে এরকম ঘরে আমি সাপটাকে ধরে নিয়েছিলাম, আজকে বিরাট লাগছিল। সাপ ধরে নিয়েছিলাম, রেস্কিউ মানে কি হয়েছে শুনো। আমি অনেকদিন থেকে মানে ইউটিউবে রেস্কিউ ভিডিও দেখছিলাম সাপে। তো আমার মন করছিল যে কোনো একটা সাপ আসুক ঘরে, আমি ধরবো, কিন্তু বিষাক্ত নন বিষাক্ত সাপ যদি আসে আমি ধরবো। তো এই সাপটা এসেছে, তো আমি ধরে নিয়েছি লাইনটা ধরে, বিরাট মজা লাগছিল, একটা মোটিভেশন জেগে গেছিল, সাপ ধরতেই হবে। তো ধরে নিয়েছিলাম আজকে সাপ, চলে এসেছি। তো পুজো দিয়ে মানে বেরিয়ে ভোগ খাচ্ছি। তো মানে ওইখানে ভিডিও বানাইনি, কারণ অনেক লোক ছিল, ভিডিওটা মানে সবার মানে কমফোর্টেবল হয় না সবার ক্যামেরার সামনে, তার কারণে বানাইনি, নাহলে তো বানাতাম। ঠাকুর পুজো হচ্ছিল তাই জন্য বানাইনি। প্রসাদ দেখে নি, প্রসাদ দেখি কি কি আছে। প্রসাদ দিয়েছে মতিচুর লাড্ডু, তো খেয়ে নি, তারপর আপনার সাথে হচ্ছে। খাওয়া দাওয়া করে পরে
পড়তে বসতে হবে, কারণ টিউশন আছে কালকে, তো পড়তে বসিনি। আর মাধ্যমিকে এটা ছিল রেজিস্ট্রেশন, ওটা তো করতে গিয়েছিলাম কিন্তু হয়নি, কারণ মানে একটা ফর্ম অর্ডার দেবে স্কুল থেকে, তারপরে তো স্কুলের ফর্ম এখন আসেনি, তো যখন দেবে তারপরে রেজিস্ট্রেশন হবে। তো দেখতে পাচ্ছ খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এবার অল্প ঘুমিয়ে নিই, ঘুমিয়ে বলছি সরি, পড়ে নিয়ে তারপর আমরা সাথে দেখাচ্ছি। কারণ সপ্তাহ চলছে, তার কারণে ফার্স্ট অফিস থেকে গাছ দিয়েছে, তো গাছ এলে নিয়ে এসেছি, দেখাচ্ছি। এই যে এটা হলো কাজু গাছ, কিন্তু গাছের মানে কন্ডিশনগুলো ভালো নেই, দেখো একদম মানে এই হয়েছে মানে নোংরা, ওটা বাদ দাও, এই গাছগুলো ঝুলে গেছে, এটাও ঠিক নাই। এই গাছগুলো তো ঠিক আছে, কাজু গাছ যতগুলো দিয়েছে না কন্ডিশনগুলো একদম ভালো। কাজু গাছ স্কুলেও লাগিয়েছিলাম আমরা, কিন্তু এইখানে ফার্স্ট অফিসে এখন যেগুলো দিল কন্ডিশনটা একদম ভালো নেই। উপরে পাতা মতো ঠিক আছে, গোড়াগুলো একদম মানে ছিঁড়ে যাবে ওরকম কন্ডিশনে আছে, দেখো। আর এটা পেয়ারা গাছ একটা, আর এগুলো কি আমড়া গাছ, আর মাদাল গাছ কি আছে, এটা জাম গাছ। জাম গাছ দিতে বন্ধ করলাম, কিন্তু জাম গাছটা দেখেই তো কতগুলো আছে আমার কাছে, আমি সব লাগিয়েছি। তো জাম গাছ যেগুলো আমি লাগিয়েছি এরকম কন্ডিশন থেকে অনেক ভালো আছে। আর আমি এই জামগুলো কিছু ওগুলো মানে বড় জাম, আর এটা ছোট একদম জাম। যেগুলো আমি লাগিয়েছি ওগুলো অনেক বড় বড় জাম, দেখো এর পাতাগুলো আলাদা, মানে পাতা সেম, এটা অল্প ছোটো ছোটো, মানে জামটা ছোটো ছোটো ফলটা। আর এটা থেকে যে আমি গাছগুলো লাগিয়েছি ওইটার কন্ডিশনগুলো বেশি ভালো হয়। দেখো কেমন কাজু গাছটা আমি মেনলি বলছি, দেখো একদম সবগুলো লড়ছে না, লড়নো গাছগুলো ঠিক আছে প্রায়, দেখো কাজু গাছগুলোটাই মেন প্রবলেম। তাহলে আর এটা দেখো, আরেকটা গাছ দেখাচ্ছে আপনাদেরকে, এই গাছটা, এটা হলো ডালিম গাছ। ডালিম যেটা খায়, হ্যাঁ না, ডালিম খায় রান্না করে পরে, সেই ডালিম এই যে এটার কন্ডিশনটা তাও ঠিক আছে এখন পর্যন্ত। এটাকে সাইডে রাখতে হবে, এক সাইডে এখানে রেখে দিই। জাম গাছটাকে এদিক করে দিই, জাম গাছের কন্ডিশনটা দেখো একদম এই হয়ে গেছে, পাউরুটি পিস ব্রেড হয়ে গেছে, স্যান্ডউইচ হয়ে গেছে ওটা, এগুলো ঠিক আছে। আজকের জন্য এতটাই। আপনার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটাকে লাইক করে দেবেন। দেখা হচ্ছে আপনার সাথে কালকে আর একটা নতুন ব্লগে, ততক্ষণের জন্য